কি এমন কথা যা প্রথমে কৌতূহল তৈরি করে, তারপরে হতাশা? কি জানি। মাঝরাতেতে বাইরে একটা আওয়াজ হচ্ছে, সেই শুনে বউ বলল, যাও তো একবার গিয়ে দেখে আসো কিসের আওয়াজ। তখন স্বামী বলছে, না আমি পারবো না। বলছে, কেন? তুমি তো বিয়ের আগে খুব সাহসী ছিলে। হ্যাঁ জানি, সেটা আমার বন্ধুরাও বলে। তো তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে পছন্দ করো, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কাঁটা তার রোস্ট ভিডিও সার্চ করো, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে। যদি আপনার গার্লফ্রেন্ড বলে, আজ রাতে কথা বলতে পারবো না, মা পাশে শোবে, তার মানেই বুঝে নিও অন্য কারোর সাথে কথা বলবে। আমার এক বন্ধু আমাকে বলছে, আমার শাশুড়ির জন্মদিন, কি গিফট দেওয়া যায় বলতো? হ্যালো, কেন? আমার শ্বশুরকে দিয়ে দে। ফুলেশয্যার পরের দিনে আমার বউ আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, আমার সাথে রাত কাটিয়ে তোমার কেমন লাগলো? আমার খাসা, টাটকা, তাজা। বউ ঠাটিয়ে আমার গালে এক চড় মারলো। হ্যাঁ, বলে আমি কি করব, সবই তো আমার সবজি ব্যবসার দোষ। একটি মেয়ের টি শার্টেতে গুগল লেখা আছে, তার মানে কি, যা চাইবেন তাই পাবেন। ডাক্তারের স্ত্রী আর মদ বিক্রেতার স্ত্রী, দুজনের মধ্যে মিল কোথায়? দুজনেই মাঝরাতে বলে, উঠে দেখো না তোমাকে কে ডাকছে। আমার বউ আমাকে বলছে, হ্যাঁ গো, তুমি বিড়বিড় করে কি বলো সারাদিন? আলো, আগের দিন যারা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে গালাগালি দিই। আমি প্রেমিকাকে বলছি, হ্যাঁ গো, তোমার আমার সম্পর্ক কি রোমান্টিক নয়? প্রেমিকা উত্তর দিল, না, ইকোনমি। একদিন আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে, তুই লটারিতে 1 কোটি টাকা পেলে কি করবি? আমি বললাম, পাগল হয়ে যাব, তারপর ওই টাকা দিয়ে ট্রিটমেন্ট করাবো। প্লেনে উঠে এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করছি, ম্যাডাম, টয়লেটটা কোন দিকে? তখন ম্যাডাম বলছে, পিছনের দিকে। আমি তো জানতাম সামনের দিকে। মদন 2 টাকার পেট্রোল কিনে বাটিতে নিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ও মদন দা, তুমি পেট্রোল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বলছে, আমি এভাবেই টাকা ওড়াই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে পছন্দ করো, তারা আমার ইউটিউবে গিয়ে কাঁটা তার রোস্ট ভিডিও সার্চ করো, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।